আজ বাচ্চা থেকে বড় সকলের পছন্দের চিজ গার্লিক ব্রেড, তাও আবার এখানে বেবিকর্ন দিয়ে বানিয়েছি। অসাধারণ খেতে হয়, একবার বানানো শিখে গেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বাচ্চারা তো বাইরের জিনিস খাবেই না এভাবে যদি বাড়িতে বানানো হয়, তাও আবার হোমমেড। এখানে দেখো চিজ ইউজ করেছি। আমি কিভাবে বানালাম চলো দেখে নেই। ময়দা নিয়েছি, এখানে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, এখানে গুঁড়ো চিনি, আর দেখো এখানে ইস্ট। সমস্ত কিছু খুব ভালো করে এখানে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এখানে দেখো আমি লবণটা অ্যাড করছি। সমস্ত কিছু উপকরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর দেখো এখানে আমি মিল্ক নিয়ে নিয়েছি, মিল্কটাও খুব ভালো করে আমি একটা স্প্যাচুলার সাহায্যে কিছুটা মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এখানে হাত দিয়েই মাখিয়ে নেব। আর দই নিয়েছি এখানে পরিমাণ মতন। সমস্ত কিছু উপকরণ দেখো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালো করে একটা মিশিয়ে ডো বানিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে এখানে তেলটা ইউজ করতে হবে। তেল দিয়ে মাখাতে মাখাতে দেখবে একটা খুব সুন্দর নরম সফট ডো রেডি হবে। আর এই ডোটা কিন্তু বেশি শুকনো শুকনো হবে না, একটু চিটচিটে বা আঠালো টাইপের হবে। আমি এভাবেই মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। তারপরে একটু সমস্ত উপকরণগুলো মিশে যেতে একটু প্রুফ হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও দেখো হাত দিয়ে এভাবে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। এভাবে লিড করতে হবে। দেখো আমি খুব ভালো করে কিন্তু এখানে হাত দিয়ে লিড করছি, হাতের চেটোটা দিয়ে কিন্তু এখানে মাখাতে হবে এই ময়দাটা। আর ভালো করে যেন কোনো রকমের লাম্পস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে একবার করে দেখো স্ট্রেচিং পদ্ধতি করছি, তারপরে কিন্তু আবার আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করলে যে পাউরুটির ভেতরের অংশটা খুবই নরম জালিদার হবে আর খেতেও অসাধারণ হবে। এখানে যে বাটির মধ্যে মাখাচ্ছিলাম তার মধ্যে একটু অয়েল মাখিয়ে নিয়েছি আর দেখো রেখে দিয়েছি এটা আমি 2 ঘন্টার জন্য। তোমাদের হাতে সময় থাকলে আরো বেশি সময় রেখে দিও। ততক্ষণে দেখো এখানে আমি যেহেতু গার্লিক চিজ ব্রেড বানাবো, সেই জন্যই গার্লিকটা এখানে ভেজে নিচ্ছি। সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর পরিমাণ মতন এখানে আমি গার্লিক দিয়ে দিয়েছি। খুব ভালো করে বাদামি করে ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিয়েছি। এপাশে দেখো আমি ধনে পাতাগুলো কুচো করে নিচ্ছি। অবশ্যই কিন্তু গার্লিক ব্রেডের মধ্যে ধনেপাতা দিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট একটা রেজাল্ট আসবে। যে স্মেলটা আসে এই গার্লিকের সাথে ধনেপাতাটা, খুব সুন্দর একটা টেস্টও আসে আর স্মেলও আসে। এখানে মিক্সি জারের মধ্যে আমি সমস্ত ধনেপাতাটা আর দেখো গার্লিক নিয়ে নিয়েছি, মিক্স আপ, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, 3 টেবিল স্পুন বাটার দিয়ে দিয়েছি। বাটারটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে, কখনোই ফ্রিজের বাটার নিলে চলবে না। এরপর দেখো এখানে সমস্ত কিছু খুব ভালো করে আমি মিক্সি জারের মধ্যে মিক্স করে নিয়ে এসেছি। আর এখানে চিজ স্প্রেড থাকলে তোমাদের কাছে নিয়ে নিতে পারো। আমার কাছে বাড়িতে বানানো হোমমেড চিজ স্প্রেড বানিয়েছিলাম, তো সেটাই ইউজ করছি। তার সাথে দেখো মিক্সি জারের মধ্যে যে সমস্ত গার্লিক পেস্টটা করে রেখেছিলাম সেটা, আর এখানে বেবিকর্ন দিয়ে দিচ্ছি। তোমরা এখানে পনিরও ইউজ করতে পারো, খুব ভালো লাগে খেতে। আমি এখানে দেখো বেবিকর্নটা দিয়ে মাখিয়ে নিয়েছি। একটু পরিমাণ মতন আমি লবণ দিয়েছি, তোমরা নাও দিতে পারো কারণ এই বাটারটা সল্টেড ছিল। এরপর আমি 2 ঘন্টা যেহেতু রেখেছি তাই বেশি রাইজ হচ্ছিল না, যতটাই হচ্ছিল তার মধ্যে এত সুন্দর ব্রেড রেডি হয়েছিল যেটা বলবারই নয়। দেখো আমি এখানে 4টে ভাগ করে নিচ্ছি। যে পরিমাণ আমি নিয়েছি ময়দা, তার থেকে 4টে ভাগ করেছি। এই 3টে ভাগের আমি এখানে গার্লিক ব্রেড যে বানাবো বেবিকর্ন দিয়ে, আর এখানে আমি একটা ডো নিয়ে ছোট্ট ছোট্ট করে চিজ ব্রেড বানাবো। একেবারে ছোট্ট ছোট্ট, তার মধ্যে কোনো রকমের গার্লিক আর বেবিকর্নের আমি এই পুরটা দেবো না, কেবলমাত্র আমি চিজ দিয়ে এই ব্রেডগুলো বানাবো। একসাথে দুটো রেসিপি বানিয়ে দেখাচ্ছি। হোমমেড বাড়িতে বানানো চিজ দেখো গ্রেড করে নিচ্ছি। আমি ফ্রিজারের মধ্যেই রেখে দিয়েছিলাম এয়ারটাইট বক্সের মধ্যে করে, সেটাই দেখো ইউজ করছি। আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি। খুব সুন্দর খেতে হয়, নরম সফট, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এখানে দেখো ছোট্ট ছোট্ট করে যে আমি ব্রেড গুলো রেডি করেছিলাম তার মধ্যে পরিমাণ মতন করে আমি চিজ ভরে নিচ্ছি। তারপরে সেগুলো একটা 5 ইঞ্চির মোল্ডের মধ্যে আস্তে আস্তে করে রেখে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে যে আমি কেক টিনের মোল্ডটা নিয়েছি, এখানে তেল আর ময়দা দিয়ে ডাস্ট করে নিয়েছি। তারপরে কিন্তু আমি কাজগুলো করছি। তোমরা এখানে বাটার পেপারও ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। একই রকম ভাবে প্রত্যেক কটা ব্রেডের মধ্যে আমি চিজ ভরে নিচ্ছি আর এইভাবে কিন্তু সেট করতে রেখে দেব। এভাবে কিন্তু প্রত্যেক কটা চিজ ব্রেড রেডি করে আমি একটা কিচেন রুমাল দিয়ে
30 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এভাবে কিন্তু রেস্টে রাখতে হবে, রেস্টে রেখে রেখেই কাজগুলো করতে হবে। এরপর দেখো যে ৩ টে আমি রেখেছিলাম ডো, তার মধ্য থেকে একটা নিয়ে নিয়েছি, এভাবে বেলে নিচ্ছি পরিমাণ মতন, যতটা আমার বেললে একটা গার্লিক ব্রেড রেডি করা যাবে, শেপ আনা যাবে সেভাবেই বেলে নিয়েছি। এখানে যে গার্লিকের আমি পেস্টটা রেডি করে রেখেছিলাম বাটার বেবিকর্ন দিয়ে, তারপরে দেখো এখানে চিজ দিতে ভুলে যাচ্ছিলাম, যেটা আসল জিনিস সেটাই তো দিতে ভুলে যাচ্ছিলাম। এরপর চিজটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন ভরে ভরে। তারপরে দেখো আমি আরেকটা অংশ থেকে এনে ভালো করে এখানে মুড়ে নেব। অবশ্যই মুখটা কিন্তু ভালো করে এখানে মুড়ে নিতে হবে, নাহলে চিজটা বেক হওয়ার পর বেরিয়ে আসবে। খুব ভালো করে এখানে একটা রেডি হয়ে গেছে, এইভাবে আমি দ্বিতীয়টাও রেডি করে দেখিয়ে দিচ্ছি। আমি পরপর ৩ টে ব্রেড এখানে রেডি করেছিলাম। খুব ভালো করে এটাও দেখো বেলে নিয়েছি। একই রকম ভাবে আমি পেস্টটা দিয়ে দিয়েছি, আর একই রকম ভাবে এখানে চিজ দিয়ে আমি কিন্তু মুখটা ভালো করে আটকে নেব। চিজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, তাহলে কিন্তু এটা যখন বেক হয়ে আসবে অসাধারণ টেস্টের একটা, যখন কাটিং করা হবে চিজের একটা এফেক্ট আসবে। আমার প্রত্যেক কটা দেখো ব্রেড রেডি হয়ে গেছিল। আমি এরপর একটা নাইফ দিয়ে এফেক্ট করে নিচ্ছি, যেভাবে গার্লিক ব্রেডগুলো একটা এফেক্ট থাকে সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। একেবারে প্রফেশনাল রেসিপি, এভাবে বানালে কোনো রকমভাবেই ফেল করবে না। অসাধারণভাবে বাড়িতে একটা গার্লিক ব্রেড বানানো যাবে। আর বাচ্চা থেকে বড় সকলেরই তো পছন্দের এই গার্লিক ব্রেড। আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের, খেতে অসাধারণ হয়। তার উপর যদি এরকমভাবে একটা হোমমেড চিজ দিয়ে বানানো হয়। এভাবেই লিড করে আমি ৩০ মিনিটের জন্য এই গার্লিক ব্রেডটাও রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে আমি যে একটু যে পেস্ট ছিল গার্লিক আর ধনেপাতার, তো সেটাই রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমি ডিমের কুসুম মিশিয়ে নিয়েছি। তোমরাও একই রকম ভাবে ডিমের কুসুমটা মিশিয়ে নিতে পারো। তোমরা যারা ডিমের কুসুম ইউজ করবে না, অবশ্যই মিল্ক এখানে ৩ টেবিল স্পুন দিয়ে দেবে, গাঢ় করে একেবারে মিল্কটা। কখনোই যেন লিকুইড বেশি না হয়, মিল্কটার মধ্যে যেন একটা গাঢ় ভাব থাকে। সেই মিল্কটা এই পেস্টের মধ্যে মিশিয়ে নিয়ে তোমরা এভাবে ব্রাশ করে নেবে, তাহলে কালারটা খুব ভালো আসবে। আর যারা ডিম পছন্দ করো, ডিম খাও, তারা অবশ্যই ডিমের কুসুমটা ব্রাশ করতে পারো। একই রকম ভাবে দেখো এই ব্রেডের মধ্যেও আমি করে নিচ্ছি। খুব সুন্দর করে আমার ২০ থেকে ২৫ মিনিটের জন্য এই ব্রেডগুলো বেক করেছিলাম, রেডি হয়ে গেছে। এরপর গরম গরম অবস্থাতেই আমি কিন্তু এখানে বাটার ব্রাশ করে নিচ্ছি। যেহেতু মুখটা ভালো করে একটা লাগানো হচ্ছিল না, এখানে একেবারে চিজটা বেরিয়ে চলে আসে। এত সুন্দর এখানে একটা এফেক্ট এসেছে। এখানে ব্রেডটা দেখো কত সুন্দর নরম, সফট, স্পঞ্জি হয়েছে। অসাধারণ খেতে হয়। এরপর আমি আরো একটা কেটে দেখিয়ে দেব। এটা তো ছেলেগুলোরা নিয়েই চলে যাচ্ছিল, বড় ছোট সবাই দাঁড়িয়েছিল পাশাপাশি। তো যখনই মা কাটছে করছে এইসব দেখছে, দেখো চিজগুলো বেরিয়েই আসছিল এমনি হতেই। এরপর আরেকটাও কেটে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর খেতে হয়। এভাবে অবশ্যই বানিও। আমার এই রেসিপিটা ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। দেখো চিজগুলো কত সুন্দর এফেক্ট দিচ্ছে। এরপর তোমাদেরকে ব্রেডটাও দেখিয়ে দিচ্ছি। ব্রেডটাও আমার কত সুন্দর বেক হয়ে চলে এসেছে। ১৫ থেকে ২০ মিনিটের জন্য আমি বেক করেছি। এরপর মোল্ড আউট করে এখানে আমি একটা ব্রেড তোমাদেরকে কেটে দেখিয়ে দেব, কত নরম সফট হয়। এভাবে বাচ্চার টিফিনে দিলে বাচ্চাও খুব খুশি হয়ে যাবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিও। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য।